গত 2 সপ্তাহ ধরে অব্যাহতভাবে পদ্মা নদীর পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত শনিবার থেকে অব্যাহত ভাঙনে ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে অজস্র বাঁধের 200 মিটার সহ বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে মঙ্গলের মাঝি সত্তার মাতবরের ঘাট, বাজারের 5 শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, 8টি শিক্ষা প্রতিষ্ঠান সহ নওডোবা ইউনিয়নের কয়েকটি গ্রাম। নদী বাংলা কি থাকে, আগুনে পড়লেও কিছু থাকে না, আর নদীতে পড়লেও মানুষের কিছু থাকে না। ঈদের দিন সকালবেলায় মানে ওই ভাঙা শুরু করছে, তারপরে আমাদের জীবনে কোনো ঈদ নাকি, আমরা মানুষের যে একটা ঈদের সময় একটা আনন্দ আসে, সেই আনন্দটা আমাদের মনে নাই। মানে চিন্তা যে আমাদের নদীতে আমাকে ভিটামাটি যেটুকু আসলে সেটুকু আল্লাহ নদীতে ভেঙে লেগে যেতেছে, আমাদের তো কোনো অনিয়মিতভাবে ড্রেজিং বিভিন্ন জায়গায় হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। সরকার যদি এর ব্যবস্থা শক্ত হাতে নিত তাহলে এই ক্ষতির ভিতরে এলাকাবাসী পড়তো না। ভালো করে শাসন না করে বেরিবাদ শক্ত করে না দেয় আমরা থাকতাম না। আর কোনো কিনা নেই, আমাদের আর কিছু নাই, এই সম্পদ। এর ফলে বহু বছর পর একটু শান্তি পাইছিলাম, হেও ওখানে লয়ে দিতেছে গেছিল সব। এদিকে ভাঙনের আতঙ্কে বসতঘর সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। দ্রুত ভাঙন রোধ কল্পে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। ভাঙন রোধে আজ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বসতঘর ভেঙে পরিবার নিয়ে নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা 80 বছরের বৃদ্ধ সোয়াব আলী। শুধু সোরাব আলী নয়, ভাঙনের আতঙ্কে দিশেহারা নওডোবা ইউনিয়নের মাধবর কান্দি, আলমখা কান্দি গ্রামের মানুষেরা। ভাঙনের আতঙ্কে বসতঘর ভেঙে নিরাপদ স্থানে নিয়ে রাখলেও এখনো আশ্রয় পায়নি অনেকেই। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় আশ্রয়ের খোঁজে ছুটছেন ভাঙন কবলিতরা। বিগত বছর আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় প্রভাবশালীদের অবৈধ পদ্মা নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলনকে দায়ী করেছেন স্থানীয়রা। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার জন্য পদ্মা সেতু থেকে পদ্মার ডান তীরে নদী শাসনের আওতায় ভাটিতে 3 কিলোমিটার এই বাঁধটি নির্মাণ করে সেতু বিভাগ। কিন্তু মূল পদ্মা নদীতে ডুবোচর পড়ে স্রোত ডান তীরে আঘাত করায় ও ডান তীরে গভীরতা বাড়ায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে বাঁধ সহ বিভিন্ন এলাকা।